হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর এটা হলো ওপার বাংলার জনপ্রিয় এক ধরনের পদ। তোমরা দেখে অন্তত বুঝতেই পারছো এটা কি হতে চলেছে। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের ভর্তা। এটা হলো মিষ্টি কুমড়োর পাতা, আর এটা দিয়েই আজকে তৈরি হবে ভর্তা। ওপার বাংলার খাবারের পদ বলতে গেলে অনেক কিছুই কিন্তু মাথায় আসে, যেমন শুটকি মাছ, পদ্মার ইলিশ, আরও অনেক কিছু, যেগুলো ওখানে সত্যি ভীষণ জনপ্রিয়। শুধুমাত্র বাঙাল বলে নয়, আজকালকার দিনে কিন্তু এইগুলো অনেকেই খেয়ে থাকেন। বিভিন্ন মানুষের আমি দেখি বিভিন্ন রকমভাবে এই জিনিসগুলো বানিয়ে খেয়ে থাকেন। তো যে এটা যেরকম হয় ভীষণ টেস্টি, সেরকম খুব তাড়াতাড়ি এটা রান্নাও করা যায়, খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। যেমন এখানে আমি মিষ্টি কুমড়োর পাতাগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তারপর এখানে মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েক কোয়া বেশি করে বেশ রসুন নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর এগুলো আমি কোনো রকমভাবে ভাঙিও নি, কাটিও নি, পুরোপুরি গোটাই নিয়ে নিয়েছি, শুধু পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপর এখানে কড়াইয়ে একটুখানি তেল দিয়ে সমস্ত ওই পেঁয়াজ রসুন লঙ্কাটা আমি সাঁতলে নিয়ে পাতাগুলো দিয়ে দিলাম। আর এই পাতাগুলো একটুখানি মজে গেলেই পাতাগুলো নিজে থেকেই জল ছাড়বে, তাই প্রথমেই জল দেবো না। এখানে দিয়ে দেবো একটু লবণ, তাই লবণটা দেওয়ার পরে এখান থেকে জল ছাড়তে শুরু করবে। তারপরে দেবো একটু হলুদ, আর এটা ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে এর থেকে অনেকটা বেশ জল ছেড়ে দেবে। আর জল ছেড়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তখন আমি এটা পরিমাণ মতো জল দেবো, এটা সেদ্ধ হওয়ার জন্য। কেন দেবো? কারণ এই পেঁয়াজ রসুন এইগুলো একটুখানি ভালো করে না সেদ্ধ হলে বাটাটা ভালো লাগবে না। সেই জন্য এখানে এই দেখো তোমরা, অনেকটাই বেশ জল বেরিয়েছে পাতা থেকে। এরপর আমি এখানে বাকি পরিমাণ মতো জলটা ব্যবহার করব। এখানে পুরো জলটা আমি দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না, পরিমাণ মতো জল দিয়েছি। এবার যার যেরকম পরিমাণ হবে সে সেরকমভাবে জলটা ব্যবহার করতে পারে। তো এই যে ছোটোখাটো এই ভর্তা, যেমন পটলের খোসা, চিংড়ি মাছ বা বড় চিংড়ি হলে সেইগুলোই সুর দাঁড়া এগুলো দিয়ে বেশ সুন্দর একটা পদ রান্না করে নেওয়া যায়, সেগুলোকেই বলছি আমরা ভর্তা। আমি হচ্ছি ঘটি বাড়ির মেয়ে আর বাঙাল বাড়ির বউ, তাই এই যে ভর্তা টুকটাক বাটা বুটি এগুলো তো জানতেই হবে, শিখতেও হবে, তাই এগুলো আস্তে আস্তে শিখে নিচ্ছি। এই যে এখানে আস্তে আস্তে জলটা শুকিয়ে গেছে। এবার এই যে পাটাটা তৈরি হবে, এইটা হওয়ার জন্য তোমরা দুটো জিনিসই ব্যবহার করতে পারো, একটা হলো পাটা, একটা হলো মিক্সি। তো আমি এখানে মিক্সিতে পুরোটা বেটে নিয়েছি। আর এবার এটা ভাত দিয়ে গরম গরম সার্ভ করব। তো চলো তোমরা জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা।